কি নিয়ে এসেছি দেখো দেখো। না 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 নামবি না, জল কিন্তু অনেক বেশি। কৃষ্ণ বলছে যে এখানে একটু চলো স্নান করে নি, জল দেখলে ওর তো আর কি আনন্দে আটখানা হয়ে যায় তো। শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন আরো একটা ব্লগ শুরু করছি সকাল থেকে। না না ঘরে আসার দরকার নেই, না থাক, বর্ষার দিনে বউটো ঘরে আনার দরকার নেই। না বলছে ঘরে আসো, এখানে কেন কি করছো বৃষ্টির মধ্যে? তো যাই হোক, এই বর্ষা কাল রাতের থেকে মোটামুটি শুরু হয়েছে। কালকে প্রচণ্ড গরম ছিল, তো গরমের মধ্যে আমরা হচ্ছে গিয়ে বর্ষার মধ্যে দরকার নেই, বর্ষার মধ্যে ঝামেলা। তো যাই হোক, কাল যা গরম ছিল তার থেকে ভালো রাতের থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে 12টার দিক থেকে। তো একটু স্বস্তি, সকালবেলায় আমরা একটু বর্ষা দেখছি, তবে ভালো। কালকে যা গরম ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সকালবেলা ঘুমের থেকে উঠছি, চারিদিকটা ভিজে ভিজে আর টিপ 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 করে বৃষ্টি হচ্ছে, এটা দেখে মনটা খুশ হয়ে গেল। গরম মানে একদম সহ্য হয় না, তো মা তো আরো বেশি কষ্ট হয় মায়ের। তবুও দেখো, যে কাজটুকু সংসারের করার সেটা তো করতেই হবে, সে গরম পড়ুক ঠান্ডা পড়ুক আর বর্ষাই হোক। তো যাই হোক, এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে এখনো পর্যন্ত। দুপুরবেলা কি হবে জানি না, তবে এরকম বৃষ্টি যা পরিস্থিতি তাতে করে মনে হচ্ছে সারাদিনই চলবে, নিম্নচাপ টাইপের। তো কাল রাত 12টার পর থেকে দেখছি এরকম মেঘ ডাকছে প্রচুর আর বৃষ্টি হচ্ছে। রাত্রিবেলা উঠে ইন্টারনেট অফ করেছি, তারপর টিভি সব প্লাগগুলো খুলেছি, এইসবগুলো করেছি, কারণ যে হারে মেঘ ডাকছিল না, ভয়ের ব্যাপার। তো যাই হোক, বাজার তো করতেই হবে, বাজার না করলে খাবোটা কি? বর্ষা হলে সব কিছুই ঠিক আছে, কিন্তু মানে সব কিছুই ম্যানেজ করা যাবে, পেটকে তো সামলানো যাবে না। বর্ষা হলে যেন আর খিদেটা বেড়ে যায়, এটা আমি শুনেছি এবং নিজেও এটাকে ফিল করেছি। তো যাই হোক, সকালবেলা একটু বাড়িটা দেখেও ভালো লাগছে, যাই ওটা একটু বাজার করে আসি। আর খাওয়া দাওয়া তো করতে হবে, একটু ভালো মন্দ। তো খিচুড়ি হলে মনে হয় ভালো হতো। এরকম বর্ষা ওয়েদারে আমাদের ছাদের পিকনিকটা খুব ভালো হয়, কিন্তু ওখানে বাবু যেভাবে কারখানাটাকে স্টার্ট করেছে, পুরো চারিদিকটা ধুলো ধুলো হয়ে রয়েছে। আসলে এই পাথরগুলো ঘষে ঘষে না ধুলো সাদা হয়ে গেছে চারিদিকটা, তো ওখানে আজ তো সম্ভব নয়। তো বাবুর এই মন্দির প্রায় কমপ্লিট, আজ তোমাদেরকে ফাইনাল দেখাবো। বাবু এখনো কাজ করছে ওখানে, তো যাই হোক সেটার জন্য অপেক্ষা করো। তো এই যে বাড়ির সামনে আমাদের বন্যা হয়ে গেছে। ছোটোখাটো বন্যা আমাদের বৃষ্টি হলেই আর কি হয়ে যায়, বছরে যে কতবার হয় তার ঠিক নেই এরকম। তো যাই, বাজারটা সেরে আসি আজকের। তো ছাতি নিয়ে যেতে হচ্ছে আজকে হেঁটে হেঁটে। ইয়া ডুটুম বাজার থেকে চলে এসেছি। কি নিয়ে এসেছি তো দেখো, দেখে এত খুশ হয়ে যাবা। কি নিয়ে এসেছি দেখো দেখো। তোমার ফেভারিট না, ওই জন্য তোমার ফেভারিট মাংস এনেছি, দাদার জন্য মাম এনেছি। চলো চলো চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বর্ষার দিন একটু খাওয়া দাওয়া জমিয়ে করতে হবে। তো বাবু এখানে কাজ করছে, আজকে তোমাদের ওই মন্দিরটার ফাইনাল লুক দেখাবো। তো চলছে কাজ, চলুক। আর এই বর্ষায় সুন্দর ওয়েদারে একটা ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, এটাই স্বাভাবিক। তো প্রতিদিন খাওয়া দাওয়া তো আমাদের প্রতিদিনই হয়, খাওয়া দাওয়া ছাড়া কি আর কোনো দিন যায়? তো ভালো মন্দ আর মন্দ ভালো দুই রকমের হয়। তো আজকে হবে ভালো মন্দ। ভালো মন্দ বলতে একটা চিকেন এনেছি আর একটা ঢেলা মাছ এনেছি। ঢেলা মাছটা এনেছি 20 টাকা দিয়ে, আর চিকেন এনেছি 120 টাকা দিয়ে, আর আলু আনলাম একটু, ব্যাস। আর বাকি সব সবজি রয়েছে। তো চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। মা মনে হয় রুটি করেছে। রুটি করেছে? কি করেছে? ভাত বানিয়েছে? শুধু শুধু ভাত খাওয়া যায় নাকি? ও আলু দিয়ে ভাত। আমাদের বাড়ির থেকে ঘাটের দিকের রাস্তাটা ভীষণ বাজে, ভীষণ, খুবই খারাপ হবে।
নদী হয়ে গেছে পুরো। কোথায় নদী হয়ে গেল? তো আমরা এসেছি নদীর জল দেখবার জন্য ঘাটে। তো আমাদের নদীর ঘাটে প্রচুর জল বেড়েছে। আগের দিন দেখলাম গঙ্গা পুজোর ঘাটে, ওটা একটু অন্য সাইড, আর এটা হচ্ছে অন্য সাইড। তো এখানে এই খাওয়া পারাপার হচ্ছে আর পুরো ভর্তি। কোথায় দেখো, আগে তো তোমরা দেখেছো আমাদের এই ব্লগে যে আমাদের চুন্নি নদীর কি হাল। তো এখনো দেখো পুরো জল পরিপূর্ণ। এবার যেটুকু বাড়বে সেটুকু ওপর দিকে উঠতে শুরু করবে। বাবা তুমি জানো এখানে মাছ আছে, কাঁকড়া আছে। মাছ নিচেও চলে আর কাঁকড়াও নিচেই চলে। তাই? হ্যাঁ, শুধু বোট চলে উপরে, শুধু বোট চলে আর মাছ আর কাঁকড়া নিচে চলে। আর ওই যে কচুরি পানা চলছে যে উপরে, ওইগুলো শুকানোর জন্য দিছে। শুকানোর জন্য দিছে? আর কিছু চলে না? ধুয়ে তারপর শুকানোর জন্য দেয়। তারপরে হাঁস চলে। হাঁস কিন্তু এখানে হাঁস নেই। হাঁস তো উপরে উপরে গলাতে উপরে করলে তারপরে পা দিয়ে এরকম চলে। হ্যাঁ তাই? হ্যাঁ। বাহ, তুমি দেখলে কি করে? ওই যে বড়দির সাথে গেছিলাম। ও দেখেছো সেখানে? ও, তো হালকা হালকা বৃষ্টি পড়ছে, বাড়ির দিকে যেতে হবে, নাহলে এবার কিষানুকে নিয়ে এসছি, ভিজে যেতে পারে, ঠান্ডা লেগে যাবে, তাই না? একটু একটু বৃষ্টি পড়ছে, হালকা 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 বৃষ্টি পড়ছে। হালকা বৃষ্টিতেও ঠান্ডা লেগে যায়, বুঝলে? ও তারে এখান থেকে দড়ি ধরে তাই এরকম টেনে টেনে নিয়ে যায়। আর এটা বাস ধরে তারপর এরকম করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আসলে এই যে নৌকাটায় যে দড়ি টেনে 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 যাচ্ছে, তো এটাই ও বোঝানোর চেষ্টা করছে যে এরকম এই দিক দিয়ে গিয়ে তারপর দড়ি টেনে 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 ওইদিকে চলে যায়। নদী বড় হয়ে গেছে তো হাল চালিয়ে চালিয়ে যাওয়াটা মুশকিল হয়ে যায়, তো সেই জন্য দড়ি টানিয়ে নিয়েছে। এই দড়ি দিয়ে টেনে টেনে চলে যায়, খুব সহজে যেতে পারে। সেটাই কিষানু বোঝানোর চেষ্টা করলো তোমাদেরকে, ইশারায় ইশারায়। তো কতটা বুঝেছো জানি না, তোমাদেরকে সেই জন্য দেখিয়ে দিলাম। তো কিষানু বলছে যে এখানে একটু চলো স্নান করে নিই, জল দেখলে ওর তো আর কি আনন্দে আটখানা হয়ে যায়, তো জল এখানে একটু স্নান করে নিই কিছুক্ষণ। তো স্নান করবা? আর তোমাকে যে এই যে ডাক্তার দেখিয়ে এত ওষুধপত্র খাওয়ালাম, তাতে লাভটা কি হবে তাহলে? তা আবার তো ওষুধ খেতে হবে, আবার ডাক্তার কাছে যেতে হবে, আবার হসপিটালে যেতে হবে। আরে বৃষ্টির জল কোনোদিন ঠান্ডা হয় না। বৃষ্টির জলেই তো ঠান্ডা হয়, বৃষ্টির জলেই ঠান্ডাটা লাগে, কলের জলে ঠান্ডা লাগে না, বুঝতে পেরেছো? এটা সব বৃষ্টির জল, এই যে নদীতে দেখতে পাচ্ছ। আর এইগুলো নিচে একটা পাইপ লাগানো আছে, সেই পাইপটা কলের জল থেকে নিচে গিয়ে 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 নদীতে পড়ে। ও তাই? আচ্ছা, আস্তে আস্তে দাঁড়াও। ভয় লাগছে তাও যেতে হবে? কেন ভয় লাগলে যেতে হবে কেন? না না না, নামবি না, জল কিন্তু অনেক বেশি অনেক আছে, কিন্তু আমার চোখে পুরো ভিজে গেছে। তাই? না নেবো না, থাক, ঠান্ডা লেগেছে। তোমার রিকোয়েস্টের জন্য নিয়ে আসলাম, ঠিক আছে? তুমি বেশি নেবে না জলে। নিচে একটা পাইপ থাকে, তুমি রিকোয়েস্ট করলে তো সেই জন্য। এটা নিচে পাইপ থাকে একটা, সেটা এই পাইপগুলো এখান থেকে এসে জলগুলো ভর্তি করে। তাই? কলের জলগুলো না না, এইসব নদী বৃষ্টির জল, বুঝলে? আর বৃষ্টির জল না, কলের জল। এই বৃষ্টির জল এগুলো। আর এটা নিচে একটা, আর জলটা পুরো ক্লিন একদম। সবগুলো জলের মধ্যে তো এটা শুধু বৃষ্টিরই জল, বোঝাই যাচ্ছে। একটা এই পাইপটা কেন? বাবা চলো চলো চলো, ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে, চলো চলো। বেশি জোরে গেল না 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 না, জোরে পড়ে গেল। আর না না, ঠিক আছে চলো, হয়ে যাবে। জলটা গরম গরম। একটু ওরে আসো 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 আসো, চলো। মজা আসছে না। বাবা মজা এসে গেছে। না না, ওইদিকে যান না, চলো চলো আসো। প্রজাপতি ও উড়ে যাবে, ও ধরা যায় না প্রজাপতি। তো মাংস হয়েছে, মাংস। মাংসের সাথে শাক বলবে নাকি? মাংসের সাথে শাক, মাংসের সাথে দেবে তো আগে দিচ্ছি। বাহ, শাকটা তো ভালো। কোনো শাক? লাউ শাক?
কি দিল আসলে মাছ প্রথমে যে মাছ দোকানে মাছ দোকানে যে মাছ সেরকম পছন্দ না হলে তখন চল মাছ রুই কাতলা মাছ খাইতে হবে। বৃষ্টি তো সকাল থেকে হলো, কালকে রাত্রের থেকে সকাল থেকে দেখো তো হয়ে মোটামুটি সারাদিনটা বেশ ভালোই ছিল, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ভালোই ছিল। এই রাত্রিবেলা এখন মনে হচ্ছে যেন গরম হয়ে যায়, গরম লাগে না? আবার গরম লাগে। তো একটা কাজ হচ্ছে এখানটায়, আর সেই কাজটা হচ্ছে গিয়ে এটা আমাদের গেমিং প্ল্যানিং চলছে। তো কিষাণুর পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে, তারপরে দেখলাম দেখে নিল না দেখলাম চেঞ্জ করে দিল দেখলাম বারবার গেলে অরেঞ্জ করলে চিনি করলাম না। তো আমাদের আজকে গেমিং একটা ভিডিও হচ্ছে, খুব মজা করবো সবাই মিলে। তো এই যে এখানে চলে এসছি, ওপরে চলে এসছি, ওপরে বসে হবে, সেট আপ চলছে আর কি। ওই আর কি ওইগুলো শুকিয়ে নিয়ে ওই খাটের মধ্যে ঢুকে তো ওই খাটের নিচে খাটের সেই জায়গা নেই। তো যাই হোক এখানে সেট আপ করবো। গামছাটা দেওয়া যাবে না, এটা নতুন একটা অন্য একটা কাপড় দেবো। তোমার ওই কেলো একটা না না দুটো কি ওষুধ খেলা নাকি, যখন যতক্ষণ ইচ্ছা খেলে ভাত খেয়ে নিবি। দাও তেল টানিস না, ইয়ে দেবে না, আরেকটা দিতে হবে তো, একটা দিয়েছে বললো না খেয়ে তারপর দেবো, আরেকটা দিতে হবে। জলের অবস্থা দেখো, নদীর জল একদম ওই যে গান এসেছিল না এসে, ওই গানে ওই মাঠে নদীতে যে জলটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে বৃষ্টি হলে যে মাঠ ভরে টরে যায় না, সেই মাঠের জলগুলো নামে, তো সেই জলটাই বলছে। তো এতে সব জায়গায় হয় না, মানে বিশেষজ্ঞরা বলছে যারা গ্রামে থাকে না, অনেক বড় বড় মাথা, তো তাদের আলোচনা এটা। তো জানি না কি হবে, তো যেটা হবে দেখা যাবে। এবার তবে প্রস্তুত থাকতে হবে, প্রস্তুত না থাকলে কিন্তু মুশকিল। যে প্রস্তুত থাকতে হবে যদি এরকম কোনো সংকট আসে বা এরকম কোনো সমস্যা হয়, মানে বন্যা, তো বন্যা হলে আমাদেরকে সেভাবে রেডি হতে হবে। বন্যা হবে না, হয়তো মাঠ ঘাট ডুবতে হবে, যেটাই হোক। ওই পাড়ার লোকে এখন ওই পাড়া উঁচু হয়ে গেছে, মাটি কেটে উঁচু করে ফেলতে, ওই পাড়াও আসতে হবে না। আগে এই রাস্তায় ওই রাস্তাটা তো অনেক কিছু করে ওই রাস্তায় আগে এই রাস্তা দিয়ে কত লোক থাকতো বন্যা হবে। আগে শুনতাম বাবুর মুখে দাদুর মুখে যে এরকম বন্যা হতো, সেই সব বন্যা ছাপিয়ে গেছে, রেকর্ড 2000 সালের বন্যা। আমাদের ঘরেই তো ডুব, এখানে আমাদের ডুবা ছিল না, হ্যাঁ না আমি ঘরে ছিলাম, ডুবা ছিল না এখানে, আমাদের ডুব সমানে ছিল, কিন্তু উঠানে ডুবা ছিল। কোনটা এটা আমার ওইটা না, ওইটা পড়ে যায় উপর থেকে, আমার ঘাড়ের উপর পড়ে রাত্রিবেলায়। তো শুয়ে পড়ি আর কি, ব্লগটা এখানেই শেষ করি। আর যদি যেটা হবে সেটা আমাদেরকে দেখে নিতে হবে, যেরকম যখন সিচুয়েশন আসবে আমরা তখন সেই সিচুয়েশনের সাথে লড়বো আর কি করব। তো বন্যা হলে না হওয়াটাই মঙ্গল প্রত্যেকটা মানুষের জন্য, আর যদি হয়ে যায় তখন সেভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। চাষিদের বেশি ক্ষতি হয়।
ধান টান যদি ঢোকে তাহলে চালের দাম প্রচুর হবে। প্রচুর ক্ষতি হয়ে যায় সবজি, মানে তারপরে মানে এমন সমস্যা, বন্যাটা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে বোঝা যায় আরো সমস্যা। তো সেটা কিভাবে, এই সবজি তারপরে ফসল তো সবই নষ্ট হয়ে যায়। তো তারপরে এই একটা সংকট দেখা দেয় যে মানুষের আর্থিক দিক দিয়ে সমস্যা, বাজার ঘাটে সবজির দাম মানে আকাশ ছোঁয়া, এই সব সমস্যার জন্য। তো যাই হোক, যেটা হবে দেখা যাবে, আর কি করা যাবে, সব সমস্যারই সমাধান আছে, আর করতে হবে, না করেও তো উপায় নেই। তো যাই হোক, তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করি। আগামী দিন আসছে আবার সুন্দর আর একটা ব্লগ নিই। তো চলো আজকে বাই বাই।